আমি একজন আইপিএস অফিসার হতে চাই। ছায়া প্রকাশনী। এই মুহূর্তে আমি চলে এসেছি ত্রিনয়নীর শুটিংয়ে। আর আজকে চলছে পুজো। আচ্ছা, চলছে তো ষড়যন্ত্র, অনেক কিছু ষড়যন্ত্র চলছে দীপ্ত আর ত্রিনয়নীর এগেনস্টে। কি কি হচ্ছে দেখতে চান এবং জানতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে আসতে হবে। চলুন একবার দেখে নিন কি চলছে আজকে শুটিংয়ে। ত্রিনয়নী নামের অপচটাকে বিদায় করার জন্য ঠাকুরকে নিবেদন। ঠাকুরমশাই, 10,001 টাকা আমার নিবেদনটাও করুন। ত্রিনয়নী নামের বাড়ির লক্ষ্মী যেন ওই বাড়িতেই ফিরে আসে, তার মঙ্গল কামনায় আমার এই নিবেদন। তুমি আবার আমার প্রাণ বাঁচালে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে দেবযানীদি, যাকে একদম অন্যভাবে আপনারা দেখছেন। কেমন আছো? খুব ভালো আছি। কেমন চলছে শুটিং? কেমন চলছে গরমে? শুটিং চলছে, হ্যাঁ গরমে একটু, যদিও আমাদের এসি ফ্লোর, তবুও যা গরম পড়েছে এসি টেসি আর কাজ করছে না, সুতরাং গরমে সত্যি শুটিংটা একটু কষ্টকর, কিন্তু ঠিক আছে, এটা আমাদের কাজ, আমাদের করতেই হবে। শুটিং খুব ভালো চলছে এবং দর্শকের আশীর্বাদে ভালোবাসায় আমাদের টিআরপি বেড়েই চলেছে উত্তরোত্তর। সো আমরা উই আর ভেরি হ্যাপি, খুব খুশি। আর ভাইয়ের সঙ্গে নতুন কি প্ল্যানস চলছে? না, আমার প্ল্যান তো ভাবে বলা যাবে না, খুবই মানে একটা সিক্রেট ব্যাপার, কিন্তু প্ল্যান তো আমার সকাল বিকেল চলে, সুতরাং আমি তো এই আবার একটা নতুন কিছু প্ল্যান শুরু হবে বলে আমার মনে হচ্ছে, গল্প সেদিকেই যাচ্ছে, তো দেখা যাক কি হয়। আমার তো একটাই প্ল্যান যে দীপ্ত আর ত্রিনয়নীকে শেষ করা, তো এখন দেখা যাক, সেই দিকে সেই উদ্দেশ্যে এগোবো নিশ্চয়ই, এটাই আমার কাজ এখানে। তোমাকে এভাবে অসুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে পেয়ে গেছি নয়নীকে, মানে ত্রিনয়নীকে, যার এখানে একটা হেডলাইট আছে। তো হেডলাইট কি বলছে? হেডলাইট আছে নাকি? এত সবাই নজর দিচ্ছে ত্রিনয়নী, আস্তে আস্তে তো এখন টিআরপি লিস্টেও আস্তে আস্তে উঠছে একদম। ওই জন্য আমার চোখটাকে গার্ড করার জন্য মা বিশালাকে একটা অ্যাক্সিডেন্ট করিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ সত্যি কংগ্রাচুলেশনস, মানে এইবারে একদম দারুণ রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, মা বিশালাক্ষীর আশীর্বাদ বলবো না, সবারই আশীর্বাদ আর ভালোবাসাতে মোটামুটি ত্রিনয়নী আস্তে আস্তে টপ 2-এ উঠেছে। দেখা যাক, সবার ভালোবাসায় যদি এটা বেঙ্গল টপার হতে পারে আর কি। বড় তো আজকাল খুব ভালোবাসছে, প্রোমো দেখে যেটুকু মনে হচ্ছে। এটার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলবো, ওরকম মনে হয়। ওরম মনে হয়, হ্যাঁ, এই গরমের মধ্যে ওরকম কথা শুনলে একটা ডায়লগই বেরোলো আমার, ওরম মনে হয়। এই ভালোবাসাটা কি, মানে কিরকম টাইপের একটা ভালোবাসা, এই প্রোটেক্ট করতে যাচ্ছে, এক্ষুনি বলছে যে শোনো লেগে যেত তাই হাত দিয়ে বাঁচালাম, মানে এটা মানে হাউ ওয়ান ক্যান বি সো ক্রুয়েল, কি জানি। এটাই তো মাহাত্ম্য, এটাই মাহাত্ম্য না? দেখা যাক কি হয়। আর ভবিষ্যৎ এই মুহূর্তে কি বলছে? ভবিষ্যতে এখন ব্যান্ডেজে ঢাকা পড়া, বুঝতে পারছি না কি হবে, বুঝতে পারছো তো? মানে আমিও এখন দোটানায় আছি যে দীপ্তবাবু আমাকে কি আদতে গ্রামের বাড়িতে পৌঁছাতে যাচ্ছেন, মানে আমি কি সঠিকভাবে পৌঁছতে পারছি, নাকি মাঝ রাস্তাতেই আবার কোনো একটা অঘটন ঘটছে। এমনিই তো একটা সিগন্যাল পেয়ে গেছি যে মায়ের মন্দির এফেক্টেড হচ্ছে কোনো কারণে, তো সেটা তো দীপ্তবাবু এখনো জানেন নে, তো ওইটার জন্যই আমি আর কি ছুটছি। তো সেই মন্দিরে কি হবে ঘটনাটা, সেটা দেখার জন্য তো সবাই অধীর আগ্রহে বসে আছে। আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে প্রবল ঝড় বৃষ্টি সাইক্লোন। আপনি ভেতরে এলেন কেন? ফিরে যান এখনই। তুমি যে বলো আমার ছায়া আমার সঙ্গে থাকবে, এখন দাঁড়িয়ে দিচ্ছ কেন? আজ যে বিপদ ঘটবে এই মন্দিরে, আর সময় নেই, জান বলছি, আমাকে মায়ের মন্দির আগলাতে হবে। না, আমি যাবো না, কাউকে এইভাবে বিপদে ফেলে আমি পালাতে শিখিনি। আর এবার আমি পেয়ে গেছি দীপ্ত বাবুকে, বেশ ভালো মেজাজেই আছে মনে হচ্ছে, কারণ প্রোমোতে যা দেখেছি তাদের তো ভালো মেজাজেই থাকার কথা, তাই তো? হ্যাঁ, আমি একটু ভালো মেজাজেই থাকি, অলওয়েজ কাম ডাউন, কুল সবসময় থাকি, কারণ প্রচণ্ড গরম তো। দীপ্ত খুব গরম,
গৌরব খুব ঠান্ডা, একটা শান্ত, ততটাই শান্ত, কাম ডাউন, ঠিকঠাক, শুধু কাজে কনসেন্ট্রেশন করে, ওই যে মোবাইল পড়ে যাওয়ার থেকে। আর আমি যেটুকু প্রমোতে দেখছিলাম, তাহলে কি এখন একটু মনটা কি ঘুরলো দৃপ্তর, কি মনে হচ্ছে? না না, একেবারেই না। দীপ তো খুব একটা পছন্দ করে না, ত্রিনয়নীকে একদমই পছন্দ করে না। প্রথম কথা তো মা, ফ্যামিলি তো রয়েছে, আর তার থেকে বড় কথা লাইক বেসিক্যালি পছন্দ মানে অমতে বিয়ে হয়েছে আর কি, সেটা নিয়ে এবার একটা টাসেল চলছে। আর সেটা হতে হতে না আরও সমস্যা হয়েছে, কারণ ফ্যামিলি থেকে খুব প্রবলেম করছিল, বাবা এত জোর জবরদস্তি করেছে, তার মধ্যে মা বলছে, সে সব কিছুর মাঝখানে পড়ে গিয়ে আরও তিতিবিরক্ত হয়ে গিয়ে আরও পছন্দ করছে না। এবার এখন একটা বেসিক্যালি হয়ে গেছে বোঝা, কাইন্ড অফ ঋণের বোঝা, নট বোঝা, ঋণে বসেই এখন ঋণটা শোধ করে দিয়েছে, ওকে বাঁচিয়ে দিয়েছে ত্রিনয়নীকে, এখন ও যে করে তুমি চলে যাবে বাড়িতে, এখন সেই গল্পই চলছে, বাইরে টু বি কন্টিনিউড। যাকে এই মুহূর্তে আমার সঙ্গে আছে দৃপ্তর মামা। তো এখন মামার ঠিক মাথায় কি চলছে? দৃপ্তর মামার একটা নাম আছে, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, of course, আর সুজয় স্ক্রিন নেমটা অবশ্য বিবেক বা ভিকি। এই চরিত্রটি তো আপাতমস্তকে একটা খল চরিত্র, আর বাড়িতে এখন ওই মেয়ে বাড়ির লোকজন আসবে আর কি। তো আমার মনে হয় এবার আবার দিদি আর ভাইয়ের চক্রান্ত শুরু হবে সংসারের বাকি মানুষের জন্য আর কি। তো সকাল থেকে বিকেল অবধি যদি চক্রান্ত করতে হয় শুটিংয়ে এসে, খুব একটা যে ভালো লাগে তা নয়, চরিত্রের খাতিরে করতে হয় সেই। আর আমি তো খুব চক্রান্তমূলক মানুষ নই, তাই অসুবিধা হয় মাঝে মাঝে। আর এমনিতে আমরা কিছুদিন আগে প্রমোতে দেখছিলাম যে একটা মন্দিরে দৃপ্ত এবং ত্রিনয়নী দুজনে মিলে হয়তো একটা সিচুয়েশন বা সিন হবে। তো সেখানে দাঁড়িয়ে যদি বাই চান্স এই মুহূর্তে দেখা যায় যে মিল হয়, সেই মিলটা কি হতে দেবে, কি মনে হচ্ছে? আমি তো সবসময় অন্তমিল চাই, মানে তবে দৃপ্ত আর ত্রিনয়নীর এত তাড়াতাড়ি মিল হয়ে গেলে তো মুশকিল। একটু 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 পথের কাঁটাগুলো দূর হোক, তারপরে তো। ঠাকুরমশাই, 10,001 টাকা আমার নিবেদনটাও করুন। ত্রিনয়নী নামের বাড়ির লক্ষ্মী যেন এই বাড়িতেই ফিরে আসে, তার মঙ্গল কামনায় আমার এই নিবেদন। পেয়ে গেছি পুষ্পিতাদিকে, তো কেমন আছো? ভালো আছে। শুটিং কেমন চলছে গরমের মাঝখানে? গলদঘর্ম হয়ে শুটিং কেমন চলছে? গলদঘর্ম আমাদের খুব একটা হচ্ছে না, যেহেতু আমরা সেটের ভেতরেই আছি। হতে হলেও এন্ড অফ দ্য ডে যখন বুঝতে পারছি যে দর্শকের এটা খুব ভালো লাগছে, আমাদের টিআরপি রেটিংও খুব হাই, প্রথম থেকেই এটা দর্শকের আশীর্বাদ ধন্য, তো সেখানে না অনেক পরিশ্রম ওখানেই প্রাপ্তি আমাদের হয়ে যায় সেই। আর চরিত্রটা খুব ইন্টারেস্টিং, আমাকে এইরকম চরিত্রে আগে কখনো দেখেনি। আমার অভিনয় জীবনের 25 বছর কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমাকে এই ধরনের চরিত্র আগে কখনো কেউ দেননি। ধন্যবাদ শাহানাকে, ও অন্যভাবে ভেবেছে আমাকে। আর ত্রিনয়নী সিরিয়ালে যেটা ঘটছে, যে ও যেভাবে বঞ্চিত, এই প্রতিমা জীবনে যেভাবে বঞ্চিত হয়েছে, যার দ্বারা বঞ্চিত হয়েছে, ও ঠিক যেন সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছে ত্রিনয়নীর জীবনেও, তাকেও ঠিক একইভাবে বঞ্চিত করার চেষ্টা চলছে, একটা চক্রান্ত চলছে। তাই কোনো একটা দিক থেকে ওর মনে হয় আমার তো আর কিছু হারানোর নেই, আমি তো সব কিছু হারিয়েই বসে আছি, আমি যেভাবে হোক এই বাচ্চা দুটোকে আগলাবো। এবং দীপুর ওপরেও অত্যন্ত একটা স্নেহ, তার মা যখন ছোটোবেলায় মারা যায়, এই কাকিমণি তাকে বড় করেছে, ভালোবেসেছে। তো সেখান থেকে যতই দীপুর চোখে তার সৎমা একটা পট্টি পরিয়ে রাখুক না কেন, ও কিন্তু বারবারই প্রোটেস্ট করে এবং ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ওদের বাঁচানোর চেষ্টা করে। ত্রিনয়নী নামের অপরাধটাকে বিদায় করার জন্য ঠাকুরকে নিবেদন। এই মুহূর্তে আমার সঙ্গে আছে রিদি। দিদি, আজকে কিসের শুটিং চলছিল? আজকে এটারই শুটিং চলছে। আজকে একটা পুজো হচ্ছে, যেখানে আমার শাশুড়ি খুব একটা পুজো টুজো করেন না, কিন্তু হঠাৎ আজকে পুজোতে মেতে উঠেছেন, যাতে ওনার ছেলে এবং ওনার ছেলের বউ একসঙ্গে না থাকতে পারে, ওদের একটা অমঙ্গল কামনা নাকি পুজো টুজো করছে। তো এইসব হচ্ছে, এবং তার মধ্যে একটা ড্রামা হবে, হ্যাঁ, যে বৌমা তার বাড়ির লোক টোক চলে আসবে এবং সব কিছু থেমে যাবে আর কি।
আর এই যে ওদেরকে মিল হতে দিচ্ছে না বা চক্রান্ত চলছে, তুমি কোনোভাবে কি এটার এগেনস্টে গিয়ে মানে কোনোভাবে প্রোটেক্ট করতে পারছো কি? নিউট্রাল ক্যারেক্টার এখানে, আমি হচ্ছে এখানে কমিক রিলিফ। আমাকে দেখলেই লোকেরা হাসে, দর্শক হাসে, হ্যাঁ আমার সেটের লোকজনরা হাসতে থাকে এবং আমিও হাসতে থাকি। তো সেই জন্য আমি নিরপেক্ষ, যেটা আমার পক্ষে মানে সুবিধাজনক। তবে হ্যাঁ, আমি সবসময় সাপোর্টই করি, যেখানে আমি, ঠাম্মি, আমার শ্বশুরমশাই, আমার কাকি শাশুড়ি, আমরা সবাই মিলে পজিটিভ দিকেই আছি। আর সময় নেই, জান বলছি আমাকে মায়ের মন্দির আগলাতে হবে। না, আমি যাবো না। কাউকে এইভাবে বিপদে ফেলে আমি পালাতে শিখিনি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।